ভীষণ ব্যাকুল, চায় তোমায় যখন তখন, শুধু খুঁজে বেড়ায় তোমায়, শুধু খুঁজে বেড়ায় তোমায়। জীবনের দূর নীলিমায় কত স্বপ্ন যে হারায়, কাছে থেকো শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি। ভুলে যাব সব যন্ত্রণা, রাখবো না কোনো আশা, ভুলে যাব সব যন্ত্রণা, রাখবো না কোনো আশা, পাশে থেকো শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি, তুমি তুমি, শুধু তুমি, ও তুমি, শুধু তুমি, তুমি, শুধু তুমি, ও হে হে। অপচয় যদি না পাই কাছে তোমায়, তোমার মিষ্টি ছবি আকাশে মনের কোনায়, শুধু খুঁজে বেড়াই তোমায়, শুধু খুঁজে বেড়াই তোমায়। জীবনের দূর নীলিমায় কত স্বপ্ন যে হারায়, কাছে থেকো শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি, ও তুমি তুমি তুমি, শুধু তুমি। ভুলে যাব সব যন্ত্রণা, রাখবো না কোনো আশা, ভুলে যাব সব যন্ত্রণা, রাখবো না কোনো আশা, পাশে থেকো শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি, তুমি তুমি, শুধু তুমি, শুধু তুমি, তুমি তুমি, শুধু তুমি, শুধু শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি, শুধু তুমি, তুমি তুমি তুমি, শুধু তুমি। দেখুন আমার বোনকে, আমার মনে হয় আপনাদের খুবই পছন্দ হবে। ছোটবেলা থেকে সঞ্জয়ের বাড়িতে মানুষ করেছি। মিলির বিয়ের তোড়জোড় শুরু হয়। ছোটবেলা থেকে পড়াশোনা নিয়েই আছে ও। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ দেখুন, এমনিতে রান্না বান্না ঘরে সব কাজকর্ম ও জানে। তাছাড়া আপনাদের ছেলেকেও আমাদের খুবই পছন্দ হয়েছে। আজকালকার দিনে এরকম ছেলে আর কোথায় পাওয়া যায়? সেই তো। ও তো পড়তে গেছে না? হ্যাঁ এক্ষুনি চলে আসবে, টিউশনে গেছে। খাও বাবা, তুমি খাও। হ্যাঁ, এই ওই তো এসে গেছে। ওই যে এসে গেছে। শোন দাদা। হ্যাঁ শোন না, আমরা একটু পরে কথা বলি, তুই একটু রেডি হয়ে যা। না তুই এখনই শোন। যা শুনে আয়। আচ্ছা যাও না, ডাকছে কি বলছে শুনে এসো, যাও। আপনারা একটু বসুন, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। একটু দেখো ওনাদের। ঠিক আছে।
খাও। বল কি হয়েছে? আমরা তো একটু পরে কথা বললেই পারতাম। না, ওরা কারা, কি করতে এসেছে এখানে? ওরা তোর সম্বন্ধ দেখতে এসেছে। আমাকে জানিয়েছিস? তোদের সিদ্ধান্তগুলো আমার উপর চাপিয়ে দিলেই দায় সারা। তুই ভুল ভাবছিস। আমি এখন পড়তে চাই, আমি বিয়ে করব না। প্লিজ তুই ওদের যেতে বল, আমি এখন বিয়ে করব না। আর হ্যাঁ, এরপর থেকে আমার ডিসিশন আমাকে নিতে দিবি। আমি বড় হয়েছি, আমি আমারটা ভালো বুঝি। খেয়ে নিন মিষ্টিটা। আসলে আমার বোনের শরীরটা যে খুব খারাপ রয়েছে, ও আসতে চাইছে না। আপনারা যদি কিছু না মনে করেন দয়া করে আরেকটা দিন আসেন। এইভাবে ডেকে অপমান করার কোনো মানেই হয় না। হ্যাঁ, চল চল চল। চলে গেল, চলে গেল তো ওরা। কি করব বলো, ও তো আসতে চাইছে না। কি হবে এখন বলো তো? জানি না, যাও দেখো গিয়ে কথা বলো। যাবো? কি গো? থাক, ছেড়ে দাও। তুমি একটু বোঝাও ওকে। আমি কি বোঝাবো বলো? আরে এরকম করে চলে গেল, তুমি বুঝতে পারছো কি হবে? আমি জানি না কি হবে। কি হবে বলো তো? তুমি এত চিন্তা করো, মেয়েটার কি হবে বলো তো তুমি? বাদশাদের মিলি। সঞ্জয় কখনো ভাবতে পারেনি সেই হামাগুড়ে দেওয়া মেয়ে কখন বড় হয়ে গেছে। এতটাই বড় হয়ে গেছে যে আজ তার মুখের ওপর জবাব দিচ্ছে। সঞ্জয় হতবাক। রাজু ও মিলির প্রেমলীলা চলতে থাকে উল্কার গতির ন্যায়। মিলির কি আর দোষ? এটা তো বয়স ও সময়ের দোষ। কথায় আছে না, প্রেমে মজলে মন কিবা নাপিত কিবা ডোম। এদিকে মিলির গতিবিধি সম্পর্কে নানা জায়গা থেকে নালিশ আসতে শুরু করে। প্রথমে সঞ্জয় বিশ্বাস না করলেও পরে সে মিলির পিছু নেয়। মিলির এই প্রেমলীলা দেখে সঞ্জয়ের চক্ষু শুল। শুরু হয় রাজুর সাথে বিবাদ। মিলি, সবাই বলেছিল, আমি বিশ্বাস করিনি। তাই আজ খবর পেয়ে দেখতে এলাম। ছি ছি। দাদা, আমি ওকে ভালোবাসি। তুই এখন বাড়ি যা, তোর সাথে আমি পরে কথা বলছি। দাদা, তুমি ভুল ভাবছো। ওকে আমি ভালোবাসি। এই নাটক করবি না, একদম নাটক করবি না। আমি জানি আমাকে বিপদে ফেলার জন্য তুই ওকে ইউজ করছিস। আর তুই ঠিক বলেছিস। কি করবি রে? আমার এক গোটা বালও ছিটতে পারবি না। এই, তোর বাপের সাথে কি তুই এইভাবে কথা বলিস? এই সালা, বাপ তুলে কথা বলবি না, ঠিক আছে? মাথা গরম হয়ে যায়। তোর এত বড় আসপর্দা? ছোটবেলা থেকে বোম নিয়ে খেলেছি। যদি অরিজিনাল মায়ের দুধ খেয়ে থাকিস
তাহলে লড়ে দেখ আমার সঙ্গে। সময় আসলেই দেখা যাবে কার মায়ের দুধে কত দম। আবে চল যা, ফাট যা। এই, এখানে কোনো ঝামেলা হবে না, চল এখানে কোনো ঝামেলা হবে না, চল যা যা এখানে কোনো ঝামেলা নাই, চল যা যা তুই যা। মিলি, হাই মিলি, তোর এত বড় আটপটা। তুই আমাকে চড় মারলি? মারবে না তো কি করবে? তোমাকে পুজো করবে? তোমরা চুপ করো না, আমি কথা বলছি তো। একটা লুচ্ছা লাফাঙ্গা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস, আমার কথা একবার চিন্তা করলি না? দেখ দাদা, মুখ সামলিয়ে কথা বল। তুই কাকে কি বলছিস? আমি ঠিকই বলছি, তুই মানুষ চিনতে পারিসনি। দেখ, তুই বাজে বকছিস। এ কথা ঠিক, তুই মানুষ চিনতে পারিসনি। মানে তুই আমাকে বিশ্বাস করিস না? না, আমি তোকে বিশ্বাস করি না। তার মানে আজকে তোর কাছে এতদিনের সম্পর্ক থেকে ওই দুদিনের সম্পর্ক দামি হয়ে গেল? তুই যদি এটাই ভাবিস, সেটাই ঠিক। ঠিক ঠিক। বাবা মারা যাওয়ার পর একদিনের জন্য তোদের কোনো অভাব রাখিনি, সেটা আমার ভুল। তোকে নিজের মেয়ের মতো মানুষ করেছি, সেটা আমার ভুল। তোর ভালো চেয়েছি, সেটাও আমার ভুল। নিজের জীবনের সব শখ আহ্লাদ ছেড়ে শুধুমাত্র তোদের কথা ভেবেছি, সেটাও আমার ভুল। আমি জীবনে শুধু ভুলই করে গেছি। শোন, তোর বোন আছে? না স্যার, আমার তো কেউ নেই। বেঁচে গেছিস রে, এ জন্মের মতো ভাই বেঁচে গেছিস। সালা নিজের লোকের জন্য করে মারবি, কথাও শুনবি। নিজের লোক তো কেউ নেই, তাই কি করে বুঝবো? নিজের লোক আঘাত দিলে না অনেক কষ্ট হয় রে, খুব কষ্ট হয়। এই শোন, আরে দুটো পেগ নিয়ে আয়। না স্যার, আর খাবেন না স্যার। বেশি কথা বলিস না, যা যা আরে দুটো পেগ নিয়ে আয়, যা।
দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। हमसे क्यों रुका है बंदा, खुशियाँ सब झूठा है बंदा, हमसे ही तो जुड़ा है मोरा है। हमसे क्यों रुका है बंदा, खुशियाँ सब झूठा है बंदा, हमसे ही तो जुड़ा है मोरा है। हमसे क्यों रुका है बंदा, खुशियाँ सब झूठा है बंदा, हमसे ही तो जुड़ा है মিস্টার সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত আজকের ব্যস্ত সমাজের এক কেরিয়ার ওরিয়েন্টেড যুবক এবং তার সদ্য বিবাহিতা স্ত্রী নন্দিনী সেনগুপ্ত। আধুনিকা হলেও প্রতিবাদী, সমাজ সচেতন এবং পরোপকারী। পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। বেবিটা কিন্তু আমার। সালা বোকা চোদা, নিজের বিবিটাকে সামলাতে পারিস না, আবার তাসের বিবিটাকে সামলাবি? সালা মালটাকে টপকে দে। কাকে? সঞ্জয়কে। শোন, দাদা কিন্তু জানতে পারলে খুব খারাপ হবে। বাঞ্চোত যেভাবে আমাকে অপমান করলো না, আমি ভুলতে পারবো না। রাগে অপমানে রাজু গোঙাতে শুরু করে। মনে মনে পরিকল্পনা নেয় সঞ্জয়কে হত্যা করার। সঙ্গী হিসাবে বেছে নেয় মাথামোটা ছোট্ট লুক্কাকে, ডন হওয়ার প্রলোভন দেখিয়ে। আমার কথা শুনলে এলাকায় রাজ করবি। চল মালটাকে টপকে দি। পরিকল্পনা মতো রাজু সঞ্জয়কে হত্যা করতে অগ্রসর হয়।
হলো, আর কতক্ষণ দাঁড়াতে হবে? সাজতে কতক্ষণ সময় লাগে? রোববার দিন ড্রাইভার পাওয়া যায় এটাও জানো না?